আজকে আমরা আনবক্সিং করব আমাজনের একটা কিবোর্ড আর মাউস অর্ডার দিয়েছিলাম, যেটা আজকে আনবক্সিং করব। এটা প্যাক করে এসেছে যাতে এটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য এটা এত সুন্দর প্যাক করে এসেছে। দেখা যাক এর ভিতর থেকে কত বড় কিবোর্ড আর কত বড় মাউসটা হয়। এখানে স্যালোটেপ মেরে দিয়েছে এইটা, কিন্তু প্যাকেটের ভেতর থেকে ফাটা। এই যে আমরা দেখতে পাচ্ছি এইটা এটা হচ্ছে কিবোর্ড মাউস এইচপি ওয়্যারলেস। এটা আমি নিয়েছি 1300 টাকা। ওখানে দেখাচ্ছিল 3 বছর ওয়ারেন্টি, কিন্তু এখানে কিছু লেখা তো সেরকম দেখা যাচ্ছে না। এটা হচ্ছে কিবোর্ডটা ব্ল্যাক কালারের, ঠিক আছে। এটার যে কাজ বা গুণ সেগুলো নিচে লেখা আছে, তোমরা পজ করে পড়ে নিতে পারবে। আর এটা হচ্ছে মাউস, সেটা মাউসের গুণ পজ করে পড়তে পারবে। এটা দাম এখানে দেখাচ্ছে 2197 টাকা, কিন্তু আমি এটা অফারে নিয়েছিলাম 1300 টাকায় দেখাচ্ছে, ঠিক আছে। 1300 টাকায় আমি নিয়েছি এটা। আর এটা উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এর সাথে ক্যাপাবিলিটি। আর এখানে কিছু স্পেসিফিকেশন দিয়েছে, 10 মিটার পর্যন্ত এটা রেঞ্জ আছে, ঠিক আছে। অ্যাডভান্স কালার্স, আর এখানে কালারগুলো সরে যাবে না। তো চলো এই কিবোর্ডটা এবার আমি খুলে দেখি প্যাকেট থেকে। সিল আছে এখানে একটা, খুলে গেছে কিবোর্ড আর মাউস। আচ্ছা, এটা ব্যাটারি দিয়ে চলে, তাই এখানে সেল দেওয়া হয়েছে। আমি দেখাবো যে কটা কি ব্যাটারি লাগছে। এছাড়া বক্সে তেমন কিছু এখানে দেওয়া নেই, তাই বক্সটাকে সাইড করে দিলাম। আচ্ছা, এবার এখানে আসছে এই যে কিবোর্ড, এটা হচ্ছে সেই কিবোর্ড। কোথায় ব্যাটারি, এটা মেনলি ব্যাটারিতেই চলে, কোথায় ব্যাটারি করতে হয় সেটা আমি দেখাবো। এটা হচ্ছে কিবোর্ড, ঠিক আছে। এটা হচ্ছে মাউস। খুলে দেখি মাউসটাকে, সাথে তো লাগিয়ে দেখবো, ঠিক আছে। এটা হচ্ছে মাউস, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল ব্যাটারি, আর এটা হচ্ছে ডবল ব্যাটারি, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিপল এ ব্যাটারি। আর এটা হচ্ছে বহু প্রতীক্ষিত সেই ডঙ্গল, যে ডঙ্গলের দ্বারা এটা ওয়্যারলেসভাবে কানেক্টেড হতে পারে, ঠিক আছে। আর খাতে তেমন কিছু নেই। তাহলে এটা হচ্ছে সেই মাউস, হুইল আছে। আর মাউসের মধ্যে এটা অন অফ সুইচ, মাউসটাকে অন অফ করতে হয় যাতে ব্যাটারিটা শেষ না হয়ে যায়, ঠিক আছে। আর এইখানে এইখানে বহু প্রতীক্ষিত ব্যাটারি হতে আছে মাউসে, ডবল ব্যাটারি। এই যে ডবল ব্যাটারি, এই ডবল ব্যাটারি মাউসের জন্য হচ্ছে মাউস। আমরা মাউসের ব্যাটারিটা হচ্ছে ভরে নিই, তারপরে কিবোর্ড দেখছি। সে রিমোটের ব্যাটারির মতো বেশ। মাউসটা সেট করে দিলাম, দেখি অন হয়নি। এই যে অন হচ্ছে মাউস, দেখতে পাবে অন হলে। এই যে অন হলো, এই যে অফ হয়ে গেল। তাহলে এখন মাউসটা তো রেডি করে রাখলাম, পরে আমি কম্পিউটারে লাগিয়ে দেখাবো যে কেমন চলছে, ঠিক আছে। এটা হচ্ছে মাউসটা। এবার কিবোর্ডটা কি দিয়েছে স্পেসিফিকেশন। এখানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ারেন্টির কথা বলা হয়েছে, যা এইচপি অল ওভার ইন্ডিয়াতে এবং অল ওভার ওয়ার্ল্ডে কাস্টমারদের প্রোভাইড করে। এই যে এর সঙ্গে আমাকে ওয়ারেন্টি কার্ড দেয়নি, ঠিক আছে। কুইক স্টার গাইডের কিবোর্ড ফিচার, মাউস ফিচার কী করে কানেক্ট করতে হয় সব দেখিয়ে দিয়েছে, কোথায় কানেক্ট করতে হবে, কী করতে হবে সব এখানে দেখানো আছে। এটা প্রিন্টেড ইন চায়না। এটা মাউসের কী কী আছে, এটা সিপিএল কি, এটা লেফট কি রাইট কি সব দেখিয়ে দিয়েছে। এর সঙ্গে ক্যাপেবল কার সঙ্গে সেটা দেখিয়ে দিয়েছে। এটা যে 3 বছর ওয়ারেন্টি আমাকে বলছে, কিন্তু এর সঙ্গে ওয়ারেন্টি কার্ড খুঁজে পাইনি। লাগিয়ে দেখিয়েছে, এটাকে ইয়ে করে সাপোর্ট করার ডবল ডবল যে স্ট্যান্ড সেটাও দেওয়া আছে। এই যে এখানে হচ্ছে ব্যাটারি লাগে। কিবোর্ড ইজ রেডি। এখন বোঝা যাবে না যেটা অন আছে না অফ আছে, যতক্ষণ আমি লাগাবো ততক্ষণ, ঠিক আছে। এটাতে কোনো সুইচ টুইচ কিছু নেই, এটা কানেক্টেড হলে তবে বুঝতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে সেই ডঙ্গল। আচ্ছা, এই হচ্ছে আমার স্পেসিফিক সিপিইউ। সুবিধা তুমি কভারটা খুলে দিলাম, যেটা বর্তমানে এখন রানিং অবস্থায় আছে, তোমরা দেখতে পাবে বর্তমানে রানিং অবস্থায় আছে। তাহলে এখন আমি তোমাদের আমার সিপিইউ পেছন দিকে দেখাচ্ছি। এটা হচ্ছে সিপিইউ আমার পেছন দিকে, ঠিক আছে। এটা হচ্ছে পেছন দিক। আর ডঙ্গলটা যেখানে বুঝতে হবে সেটা হচ্ছে এইখানে, এই যে এই জায়গাটা দেখতে হচ্ছে এই পোর্টটা, এই পোর্টটাতে ডঙ্গলটা বুঝতে হবে, ঠিক আছে। তো যথারীতি দেখে নিতে হবে কেমনভাবে বুঝতে হবে। একদিকে ভাঁজ আছে আর একদিকে লাগানো আছে, এখানেও সেরকম সিস্টেম করা আছে। সেটা দেখে নিয়ে ভালো করে তোমরা ডঙ্গলটাকে পেছনে লাগিয়ে দেবে। ডঙ্গলটা সেট হয়ে গেল। দেখো উপরে দেখাচ্ছে ইনস্টলিং ড্রাইভিং সফটওয়্যার, এখানে দেখাচ্ছে। যখনই ডঙ্গলটা এখানে বুঝবে, মানে বাইরে থেকে কোনো জিনিস বুঝবে, তখন এখানে এটা দেখাবে। তাহলে ইনস্টলিং ড্রাইভার সফটওয়্যার দেখাচ্ছে। আমরা ক্লিক করে এবার দেখি কী ইনস্টল হচ্ছে। সার্চিং ফর উইন্ডোজ আপডেট, রেডি টু ইউজ। আচ্ছা, ডঙ্গল লাগানো হয়ে গেছে। এবার এই যে হচ্ছে মাউস, এটা আমার ওয়্যার্ড মাউস, এটা আমি ইউজ করছি প্রায় 3 বছর ধরে ডেলের, ঠিক আছে। এটা হচ্ছে এইচপির মাউসটা, যেটা অর্ডার দিয়েছে ওয়্যারলেস। আর এইচপির কিবোর্ডটা দেখি, এটা হচ্ছে এইচপির মাল্টি ফাংশনাল কিবোর্ড, ঠিক আছে।
এই যে এখানে যেটা এটা হচ্ছে এইচপি মাল্টি ফাংশনাল কিবোর্ডটা নিলাম ওয়্যারলেস, আর এটা হচ্ছে মাউসটা। আচ্ছা মাউসটাকে আমরা অন করি, এই যে বাটনটা দেখলাম অন অফ, এটাকে আমি যদি উপরে তুলে দিই তাহলে এটা অন হয়ে গেল, অন হয়ে গেছে। ঠিক আছে, নড়াচ্ছি, এটা কারসার দেখো নড়ছে, এই যে মাউসটা আমি নড়াচ্ছি আর একটা কারসার নড়ছে, তাহলে মাউসটা কাজ করছে যথারীতি। আমরা যে কোনো একটা কিছু খুলে দেখি, আমরা ক্রোম খুলে দেখি কাজ করে নাকি, যে ক্রোম খুলছে, তার মানে মাউস যথারীতি কাজ করছে। এবার আমরা কিবোর্ডে কাজ করে দেখি, এক হাতে করছি এক হাতে দেখাচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে আমার। এটা হচ্ছে নোটপ্যাড খুললাম, কিবোর্ডে লেখা হয় নাকি দেখতে গেলে আমাকে কিবোর্ডে নোটপ্যাডটা ইউজ করতে হবে, তাই তো? দেখি কিবোর্ডে লেখা হয় নাকি। হচ্ছে এখানে নাম্বার নাম্বার কি এখানে বোঝা যাচ্ছে না, দেখলে এখানে শুধু ব্যাটারির পাওয়ার লোকেশনটা দেখাচ্ছে। আমি এটা যদি একবার প্রেস করি দিয়ে যদি নাম্বার লিখি তাহলে লেখা যাচ্ছে, কিন্তু যদি আমি আরেকবার এখানে প্রেস করে দিই তারপরে যদি লিখি তাহলে আর লেখা যাবে না। এটা হচ্ছে নাম্বার প্লেট, ক্যাশ লকও হয়তো তাই। এখন এটা হয়তো ছোটো হাতে লেখা চলছে, ছোটো হাতে দেখতে পাচ্ছ বিবিবি, কিন্তু এখন আমি যদি ক্যাশ লকটা টিপে দিই দিয়ে যদি দিই তাহলে এখানে বিবিবি দেখাবে, তাহলে এখানে ক্যাশ লক কাজ করছে, নাম্বার লক কাজ করছে। ঠিক আছে, দেখি সুইচ বাটনগুলো কি কাজ করছে নাকি, এটা হোম কি কাজ করছে, শিফট ধরে কাজ করে নাকি, হ্যাঁ কাজ করছে, অল্ট প্লাস F4 কাজ করছে। এই ছিল কিবোর্ড আর এই ছিল মাউস, যদি এটা এরা বলেছে আমাকে অন অ্যাপ 3 বছর ওয়ারেন্টি, কিন্তু আমি চেক করে যতক্ষণ আমি দেখছি তোদের সাইটে যে ওয়ারেন্টি কার্ড আছে নাকি, কেন আমাকে খাপের সঙ্গে ওয়ারেন্টি কার্ড দেয়নি, যদি থাকে তাহলে আমি অবশ্যই এটাকে রিটার্ন করবো এবং সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কারণ রেজিস্টার তো করতে হবে যে আমি একটা কিবোর্ড নিয়েছি, এখানে মাল্টি ফাংশনাল কি আছে, এই কিগুলোর ইউজ আমি আস্তে আস্তে দেখি, এবং যদি আপনারা চান তাহলে আরেকটা ভিডিও আমি বানিয়ে দেবো এইটারই। এটা ইউজ করার পর মোটামুটি 1 মাস আমি ইউজ করার পর, এটা হচ্ছে আমার ওয়্যার কিবোর্ড, একটুখানি পুরনো হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে ইউজ করছি, অনেক পুরনো কিবোর্ডটা আমার, এই কিবোর্ডটা আমার অনেক পুরনো, মাউসটা আমার অনেক পুরনো, আমি দূরে বসে কাজ করার জন্য আমার এই কিবোর্ডটা আর এই মাউসটা নিতে হবে। আপনারা চাইলে নিতে পারেন এবং নিজে ইউজ করে দেখতে পারেন। থ্যাংক ইউ, দেখা হবে আলাদা ভিডিওতে।